আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন পুরুষ একজন নারী। আদমকে শয়তান বারবার বোঝাচ্ছেন, পড়াচ্ছেন, সবক দিচ্ছেন, আদম এই গন্ধম খাও, যদি এটা না খাও তোমার আল্লাহ তোমাকে ভুলে যাবে। আদম বলেছেন, দূর শয়তান, বেয়াদব। আদমের কাছে যখন পার পায় নাই, চলে গেল মা হাওয়ার কাছে। মহিলা মানুষ তো, মহিলারা অনেক সময় মনে করে আমরা পুরুষের চাইতে বেশি বুঝি। বহু মহিলা আছে পুরুষদেরকে ঘরের মধ্যে তোয়াক্কাই করে না, আছে না নাই? পুরুষের সাথে, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। বাজান এমন আছে না নাই? আছে, তর্ক করে। অথচ হাদিস শরীফে এসেছে, একটা মহিলা যদি জান্নাতে যেতে চায় তার জন্য আমল 4টা। কয়টা আমল? 4টা। মায়েরাও শুনবেন, উলামায়ে কেরাম আছেন, রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। রাসূল বলেছেন, একটা মহিলা যদি জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছাতে চায় তার জন্য আমি রাসূলের আল্লাহর পক্ষ থেকে হাদিসের বাণী 4টা। প্রথম ছবক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়া সামাত শাহরাহা, মাহে রমাদানুল মুবারকের রোজাগুলা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করা, ওয়া আতাআত বা'লাহা, 4র্থ নম্বরে রাসূল বলেছেন স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি কোনো মেয়ে, কোনো মা, আমার বোন যদি করতে পারেন, রাসূলের সামনের কথা রাখুন, আপনার জন্য আজকের এই প্রোগ্রামের সারপ্রাইজ হতে পারে। রাসূল বলেছেন, ফালতাদখুলুহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাতাত। এই 4টা আমল কোনো মেয়ে, কোনো বোন, কোনো মা যদি করতে পারে, কবর, হাসর, মিজান, পলসিরাত সব ধাক্কা পার হয়ে গেল। এরপরে আল্লাহর জান্নাতের সামনে গেল, দিলেন এই 4টা আমলের বিনিময়ে যেই দরজা দিয়ে খুশি এই আমলকারী মানুষগুলো আল্লাহর জান্নাতে সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। তাহলে এত সুন্দর অপরচুনিটি, এটাকে আমরা লুফে নেব ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য এটা একটা মেসেজ হয়ে গেল। কথা বলতেছিলাম শিরকের কথা, ওখান থেকে হাওয়া পর্যন্ত চলে গেলাম, এরপরে হাদিসের ভিতরে ঢুকে গেলাম, আবার ব্যাক করে পিছনে একটু চলে আসি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আর মুশরিক যারা করে এটাকে শিরকের গুনাহ বলা হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? তার বাবা একজন মুশরিক ছিলেন, মূর্তি পূজক ছিলেন। কিয়ামতের দিন ইব্রাহিম নবী যেহেতু বাবার সাথে ব্লাড কালেকশন, বাবার জন্য জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ কামনা করবেন। বলবেন, বাবা, আমার বাবার সন্তান আমি, আমাকে তুমি খলিলুল্লাহ বলেছো, তোমার বন্ধু। আজকে তোমার কাছে বন্ধু হিসাবে একটা ছোট্ট জিনিস আবদার করলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলেছেন, বন্ধু বলেছেন, যাকে আল্লাহ পাক নমরুদের অগ্নি থেকে রক্ষা করলেন, সুবহানাল্লাহ পড়ে, সেই ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, আমার বাবার ব্লাড কালেকশন আমি, আমার বাবার সন্তান আমি, আমার বাবা আজকে আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে, আমি ইব্রাহিম একজন নবী হিসাবে কি করে সহ্য করে নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের কথার জবাব দিয়ে দিবেন। কোরআন থেকে বলছি, আল্লাহ সেদিন বলবেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম, শোনো, আজ আমি আমার জান্নাত তৈরি করেছি যাদের সারা জীবনে কোনো শিরক ছিল না, যারা কোনোদিন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। যে মানুষগুলার যাহা কিছু প্রয়োজন হয়েছে এই মানুষগুলা দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হয় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই। তারা যাহা কিছু চাইতো আমি আল্লাহর কাছে চাইতো, তাদের জন্য আজকে আমার জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। যারা আমার কাছে না চেয়ে মূর্তি পূজা করেছে, যারা আমার কাছে না গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সেজদায় পড়েছিল,
আল্লাহ ছাড়া মাজারে সেজদা করে, এটা কি জায়েজ? জোরে বলেন জায়েজ? সম্পূর্ণ হারাম, ঈমান চলে যাবে। সেজদার মালিক একজন, চিল্লায়া বলেন তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কাউকে ভক্তি করেও সেজদা করা যাবে না। ঈমানের এই সঠিক কথা যদি আমি আজকের এই ময়দান থেকে না বলি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। এজন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? বলেই দিলাম। বাজান, ইব্রাহিম পয়গম্বর বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ সব দোয়া মঞ্জুর করবেন, কিন্তু তার বাবাকে জান্নাতে নেওয়া এটা আল্লাহ দোয়া কবুল করবেন না। আল্লাহ কোরআন থেকে শোনাচ্ছেন, যারা মুশরিক, যারা শিরিক করেছেন, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য চিরতরে হারাম হয়ে গেল। কোনদিন আল্লাহর জান্নাত পাবে না যারা মুশরিক, যারা শিরিক করে। এজন্য শিরিক পুরুষের চাইতে অধিকাংশ মহিলারাই করে। পাগলা মসজিদের কথা শোনালাম, আমি বহু জরিপ করে পাগলা মসজিদের সেই খবরটা নিলাম। এই যে নাকের দুল, কানের ফুল, গলার হার, এগুলা দেয় কারা? এগুলা ম্যাক্সিমাম মহিলারা দেয়। কি জন্য দেয়? অনেক মহিলাদের সন্তান হয় না, স্বামী মাদক আসক্তি, অথবা স্ত্রীর আনুগত্য না, অথবা ঘরের মধ্যে ঝামেলা চলছে, সন্তানগুলা কথা শোনে না। নানান প্রকৃতির অবস্থার মুখোমুখি যখন কোনো মহিলা হয়, নানান সমস্যা। এই মহিলার একটা বাচ্চা নিয়ে ধরেন কিন্ডারগার্টেনে গেছে, গিয়া ভাবির সাথে দুঃখের সব 16 আনা গল্প বলতেছে। বলে, ভাবি 3টা সন্তান, আমি আর আপনার ভাই কত ডাক্তার দেখাইলাম, কত দোয়া করলাম, কাজ তো হয় না। একটা পুত্র সন্তানের প্রয়োজন, পরপর 3টা মেয়ে সন্তান, এদেরকে বিয়ে শাদী দেওয়া, বড় হওয়া, কত ঝামেলা। আপনার ভাইয়ের তো আগের মতো ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য নাই। এই ভাবি ওই ভাবিকে পরামর্শ দেয়, যদি পুত্র সন্তান চান তাহলে চলে যান পাগলা মসজিদে কিশোরগঞ্জে। অথচ আমার মায়েদের একটা গল্প শোনাই, মা আপনি শোনেন, আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। কোরআন তো নির্ভেজাল, কথা ঠিক কিনা? এই কোরআনে যা রয়েছে, কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন গোটা বিশ্ববাসীর কাছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিন-নাস, এটা যে পড়বে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার মায়েদেরকে শোনাচ্ছি, মা শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তানের মালিক বানায় দেই। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা করি ছেলেও দেই না, মেয়েও দেই না। এই সব হুকুম জোরে বলেন কার? কোন পীর সাহেব সন্তান দিতে পারবে না। কোন পীর সাহেব কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের সুপারিশ করতে পারবে না। সুপারিশ কেবলমাত্র করবেন আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ধারাবাহিকভাবে। এরপরে আল্লাহ কোন নেককার সন্তানের জন্য যদি বাবা মায়ের সুপারিশ পারমিশন দেন, তারপরে কেবল সুপারিশ করতে পারবে। কিন্তু আপনাদেরকে জানায়া দেই, পীর সাহেবের কাছে আপনি সন্তান কামনা করলেন, কোনো কিছু চাইলেন, আপনারাই জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আপনারা বলেন আপনার পীর চায় কার কাছে? কথা বলে না, কার কাছে চায়? আপনি চাইলেন পীরের কাছে, পীর চায় আল্লাহর কাছে। সুতরাং পীরের মাধ্যম না ধরে এই ময়দান থেকে আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ আমাদের ডাক শুনবেন কিনা মুসলমান? আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যেখানেই যেই পরিমাণ সমস্যায় পড়ো আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে 24 ঘন্টা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং শিরিক করা যাবে না, মাজারে সেজদা করা যাবে। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারে,
এদেশে ইসলাম প্রচারে হক্কানি ওলামায়ে কেরামের ভূমিকা আছে না নাই? এই দেশের মধ্যে হক্কানি আলেম পীর বাসায়ের বুজুর্গ আছে না নাই? আছে। ওনাদের কাছে যাবেন, এইটা কিন্তু আমি নিষেধ করি নাই। এখন কালকে সকালবেলা ফজরের পর থেকে শুরু করবেন, হুজুর আপনি পীর সাহেবের কাছে যাইতে নিষেধ করছেন, বাজা এটা না। পীরের কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আপনি যাবেন। পীর যদি আপনাকে জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আপনার জন্য খুলে দেয়, আর পীর যদি শরীয়তের সমস্ত বিধান মানে, পীর যদি আল্লাহ তাআলার সবচাইতে মহান হুকুম নামাজি হয়, ওই পীরের কাছে যাবেন সত্য দিন পাওয়ার জন্য, এটা আমি নিষেধ করি না। কিন্তু পীরকে ভালোবেসে আল্লাহকে মাইনাস করে পীরের কদমে সেজদা করা যাবে, এটা মনে রাখতে হবে। শিরকিয়াতের গন্ধ যেন আল্লাহ আমাদের দেহ মোবারক থেকে চিরতরে মুছে দেয়। আল্লাহ যে বেদাত মুক্ত একটা আমলের জিন্দেগি আমাদের দান করে, আমরা বলি আমিন। আপনারা কি রাগ করলেন, বেজার হইলেন? বলবেন হুজুর আমরা তো এক পীরের মুরিদ, আমাদের পীরের বিরুদ্ধে কথা বললেন। বাজান আমি কি পীরের বিরুদ্ধে কথা বললাম? পীরের বিরুদ্ধে না, ভক্তি করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন। পীর যদি আপনাকে সত্য পথ ধরায় দেয়, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাবেন, সহবত নেবেন, তাদের আমলের জিন্দেগি আপনার কলিজার মধ্যে আপনি ধারণ করবেন, আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখায় দিবে। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে ঈমান নিয়া, যাররা থেকে যাররা পরিমাণ ঈমান থাকবে, কিয়ামতের বিচারের পরে একটা গ্রুপ আল্লাহ তাআলার জান্নাতে ঢুকে যাবে। এই উম্মতের মধ্যে কমপক্ষে 70,000, সুবহানাল্লাহ পড়ে, 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। কোনো হিসাব নাই, বিগাইরি হিসাব। আল্লাহ পারমিশন দিবেন, এক গেট দিয়ে এক সেকেন্ডে 70,000 উম্মত আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। আর জান্নাতে যারা ঢুকবেন তাদের চেহারা আপনার আমার চেহারার মতো থাকবে না। তাদের চেহারাটা আল্লাহ পূর্ণিমার চাঁদ আর তারকার চাঁদ, তারকা সূর্যের মতো ঝলঝল করে তারপরে জান্নাতে ঢুকাবেন। হাদিস শরীফে এসেছে, ইন্না আউওয়ালা যুমরা ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতিল বাদর। আকাশের পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, এমন সুন্দর পূর্ণিমার চাঁদের মতো বানাইয়া প্রথম সারির একটা গ্রুপকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইযা। আসমানের মধ্যে তারকা আছে না নাই? ওই তারকার মধ্যে সবচাইতে উত্তম এবং চমৎকার যেই তারকা, দ্বিতীয় সারির যেই লোকগুলা জান্নাতে ঢুকবে, ওই তারকার মতো চমৎকার চেহারা বানায় আল্লাহ তাদেরকেও জান্নাতে ঢুকাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুমিন মুসলমানের মধ্যে একটা গ্রুপ বিনা হিসাবে জান্নাতে চলে গেল, আরেকটা গ্রুপ মুসলমান হওয়া সত্ত্বেও মুশরিক ছিল, চিরতরে জাহান্নাম। দল কয়টা হলো? একটা বিনা হিসাবে জান্নাতি আর একটা বিনা হিসাবে জাহান্নামী। কথা কি বুঝতেছেন? আলোচনার শেষ প্রান্তে আমি একটু গোছায় নিয়ে আসতেছি। একদল বিনা হিসাবে জান্নাতি আর একদল বিনা হিসাবে জাহান্নামী। দুই দল না? এখন আরেকটা দলের গল্প শোনাই দিই। এই গল্প শোনাই হাদিসের ভাষায়। আমি তো কোরআন হাদিস ছাড়া কথা সহজে বলি না। ওলামায়ে কেরাম বসে আছে, কথায় কথায় আমি কোরআন বলার চেষ্টা করি, আল্লাহর রাসূলের পবিত্র জবানের হাদিস বলার চেষ্টা করি। কারণ হাদিসও আল্লাহর কথাই। হাদিস কার কথা? হাদিস ইজ দ্য ডাইরেক্ট এক্সপ্লানেশন এন্ড অ্যানালাইসিস অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলের পবিত্র জবান মুবারক থেকে আল্লাহ বের করেছেন, এগুলাই হাদিস। সুতরাং হাদিসের কথাও কোরআনের কথা। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মতো সহি জীবন যাপন করার তৌফিক দান করুক বলি আমিন। তো দল গেল দুইটা, একটা দল বিনা হিসাবে জান্নাতি আর একটা দল বিনা হিসাবে জাহান্নামী। আরেকটা দল বাকি আছে। আরেকটা দল হচ্ছে জাহান্নামে কিছুকাল থাকবেন, পাপের পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করবেন। পাপের পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ দেখবেন
এই বান্দা তার জীবনে কোনো শিরিক করে নাই, কিন্তু ইবাদত কম করছে। এতটুকু বুঝছেন? শিরিক করে নাই, কিন্তু ইবাদতের পরিমাপ কম ছিল। এজন্য ওলামায়ে কেরাম মক্তবে, মসজিদে ছোট বাচ্চাদেরকে দেখবেন পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলই কিয়ামতের দিন যথেষ্ট হয়ে যাবে। এজন্য ঈমান খাঁটিওয়ালা লোক আল্লাহ দেখবেন জাহান্নামের ভিতরে জাহান্নামে ঢুকে হাবুডুবু খাচ্ছে, জাহান্নামের শাস্তি ভোগ করছে, আর আল্লাহর কাছে চিল্লায়া বলছেন, আল্লাহ দুনিয়াতে আমল কম করছি, কিন্তু তোমার সাথে কোনোদিন শিরিক করি নাই। আল্লাহ এই দৃশ্য দেখে তাদের প্রতি রহমতের নজর ঢেলে দিবেন। আল্লাহ তাদেরকে শাস্তির মুখোমুখি করে সমস্ত শাস্তিগুলা কার্যকর করে আল্লাহর রহমত দিয়া জাহান্নাম থেকে উঠাইয়া আবার জান্নাতে ঢুকাবেন। আপনারা কি রোজা রাখছেন? পিছনের ভাইরা এত চমৎকার একটা কথা বললাম, এই ঠোঁট দিয়া সুবহানাল্লাহ বলতে পারছেন? আরে ভাই, জাহান্নাম থেকে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে নেবেন। আল্লাহর আশ্চর্য জিনিস শুনে হাদিসের ভাষায় কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, শব্দ লিখতে 8টা অক্ষর, আল্লাহ সুবহানাল্লাহ বলার দরুন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। এরপরও যারা সুবহানাল্লাহ বলতে পারেন না, তাদের মতো কপাল পোড়া আছে কিনা আমার জানা নেই। আমি কথা বলতে আছি 2 ঘন্টা যাবত, আপনারা মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ কইবেন, একটু আলহামদুলিল্লাহ কইবেন, আল্লাহু আকবার বলবেন। এতটা চুপ থাকলে হয় বাসান? পায়ের সাথে হাত একটু নাড়াচাড়া করা লাগে কিনা? পা হাঁটলে হাত কিন্তু অটোমেটিক নাড়ে। তো বক্তার সাথে হৃদয়ের একটা আন্তরিক সম্পর্ক শ্রোতাদের সাথে একটু থাকলে কথা বলা সুবিধা হয়। আবার অনেকে বলতে পারেন, হুজুর রাত তো অনেক হলো, আর সহ্য হচ্ছে না, আপনাকে বিদায় দেওয়ার জন্য চুপ, আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, বয়ান শেষ করবেন, বিদায় নিয়ে বাসায়। একচাটিয়া কিন্তু ঝগড়া হয় না, একচাটিয়া বন্ধুত্ব হয় না। উত্তম মহিলারা, বুদ্ধিমান মহিলা তারা কারা জানেন? স্বামী বিদেশ বাহির থেকে আসে, মেজাজ খিটখিটে গরম, বুঝতে পারে কথার জবাবে কথা দিলে উত্তম মাধ্যম কিছু হতে পারে। স্বামী যা বলে চুপ থাকে, কোনো কথা বলে না। স্ত্রী যদি কথার জবাব না দেয়, সেখানে ঝগড়া হবে? ঝগড়া হবে না। এজন্য জ্ঞানী গুণী স্ত্রী, বুদ্ধিমান তারা স্বামীর দুঃসময়ে পাশে থাকে, চুপ থাকে, দেখে তার মুভমেন্টটা কিরকম, পরিস্থিতি বুঝে তার সাথে আস্তে আস্তে ঘিসে। এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। জোরে বলি আমিন। আমি তো স্বামী স্ত্রীর মতো না। আপনারা চুপ থাকবেন কেন? মাঝে মাঝে একটু কথা বলবেন। বাজান, আলোচনার আমি ইতি টানবো ইনশাআল্লাহ, একটু শেষ করি ইনশাআল্লাহ। একটু ফিনিশিংটা দিলে আপনারা বুঝতে পারবেন। একটা দল তো জান্নাতে চলে গেল, আরেকটা দল জাহান্নামে চলে গেল, আরেকটা দল কিছু শাস্তি ভোগ করে জান্নাতে ঢুকবে। আমরা চাই বিনা হিসাবে জান্নাত। আমরা শাস্তি ভোগ করে জান্নাত চাই না, আমরা বিনা হিসাবে জান্নাত চাই। রাসূল বলেন, ইদা সাআলতুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলুহুল ফিরদাউস, তাহলে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস কামনা করবা। কারণ অন্যান্য জান্নাতের ভিতরে যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেই ঝর্ণা দ্বারার মূল চাবিকাঠি হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আরো সহজ করে দেই, বর্তমানে কাবা শরীফ যেখানে আছে, পৃথিবীর মধ্যম জায়গায়, জান্নাতুল ফিরদাউস হবে গোটা পৃথিবীর সবচেয়ে মধ্যম সেক্টরে। সেখান থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আমরা প্রত্যেকেই সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই বলি আমি। ভাইরা আমার, আমার দেশের কিছু কিছু মুসলমান আছে যারা সারা সপ্তাহে মসজিদে যায় না, শুধু জুমার দিন যায়। আছে না নাই? এদের সংখ্যা কম না, অনেক বেশি। কিন্তু জুমার দিন যদি যায়, আল্লাহর জন্যই তো যায়। এই কথা ঠিক কিনা? সপ্তাহে একদিন যায়, মন্দিরে তো যায় না, মসজিদেই যায়। আল্লাহ যদি তার জুমার নামাজ কবুল করে, তার জান্নাতবাসী করে, আপনার আমার তো কোনো সমস্যা নাই। এর মানে এই নয় যে আমি আপনাকে বলছি শুধু জুমার দিনে যান, সারা সপ্তাহে যাবেন না। মেসেজ হচ্ছে
কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, হক্কানি ওলি আউলিয়া পীর সাহেবরা পড়েছেন, তারা সবাই পড়েছেন 5 ওয়াক্ত নামাজ। কিয়ামত পর্যন্ত নামাজ 5 ওয়াক্তই থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন। সম্মানিত ভাইরা, জাহান্নামের ভিতরে যখন কিছু কিছু মানুষ যারা সব সময় আল্লাহর বিধান মানে নাই, মাঝে মাঝে আল্লাহকে ভুলে গেছে, কিন্তু কোন দিন আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, জাহান্নামের ভিতর থেকে চিৎকার দিবে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, জাহান্নামের অগ্নি সহ্য করতে পারি না। হাদিসে এসেছে, হাত্তা ইদা আরাদাল্লাহু রাহমাতাম মান আরাদা মিন আহলিন নার, জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে, আল্লাহ তাআলার দয়া হবে, রহম প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার আল্লাহুল মালাইকা, ও ফেরেশতারা তোমাদেরকে আদেশ করলাম, আইয়ুখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, আমার কিছু কিছু বান্দা বান্দি আমাকে সারা জীবন মেনেছে, মাঝে মাঝে কিছু গুনাহ করেছে, অন্যায় করেছে, মাঝে মাঝে নামাজ ধরছে, মাঝে মাঝে নামাজ ছাড়ছে, এই বান্দাগুলো চিৎকার করে কাঁদছে, আমি আল্লাহর দয়া তাদের প্রতি প্রসূত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমি আদম সন্তানকে বানালাম, আমি মানুষ সৃষ্টি করলাম, এত মহব্বত করে, এই মানুষগুলা জাহান্নামে যাবে, আমি আল্লাহর অন্তর কেঁপে উঠেছে, আমি আল্লাহর রহমত তাদের প্রতি নাজিল হয়েছে, তোমরা জাহান্নামে ঢুকে দেখো, আমি আল্লাহর কদমে আমার যেই সমস্ত বান্দারা শিরক মুক্ত হয়ে জীবনে একটা সেজদাও আমার তরে দিয়েছে, আমি আল্লাহ আদেশ করলাম ওই সেজদাওয়ালাকে, বান্দা বান্দিগুলাকে জাহান্নাম থেকে তোমরা বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। ফায়ুখরিজুনাহুম, ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসবেন। প্রশ্ন হচ্ছে, হুজুর জাহান্নামের ভিতরে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষের ভিতরে ফেরেশতারা তাদেরকে কি আলামত দেখে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন? হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ায়ারিফুনাহুম বিআথারিস সুজুদ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জাহান্নামে ঢুকবেন, ঢুকে দেখবেন যারা শিরিক করে নাই, বিদআত করে নাই, জীবনে একবার হলো মালিকের কদমে সেজদায় মাথাটাকে নত করে দিয়েছে, ফেরেশতারা ঘুরে ঘুরে দেখবেন তাদের প্রত্যেকের কপালের ভিতরে নামাজের কালো চিহ্ন লেখা আছে। সুবহানাল্লাহ পড়ে। সেজদার চিহ্ন আছে, সেজদার চিহ্ন দেখে দেখে তাদেরকে ফেরেশতারা জাহান্নাম থেকে ধরে নিয়ে আসবেন, সবাই আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন। হাদিসে এসেছে, ওয়া হারামাল্লাহু আলান নার আন তাকুলা আথারাস সুজুদ, জাহান্নামের ভিতর থেকে যাদেরকে নিয়ে আসবেন তাদের কপালের ভিতরে সেজদার চিহ্ন ফেরেশতারা দেখবেন। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা দেখে দেখে তাদেরকে যখন জাহান্নাম থেকে নিয়ে আসবেন, সব মানুষগুলাকে জাহান্নাম থেকে বের করা শেষ, সর্বশেষ একটা মানুষ আছে, উনিও আল্লাহর জাহান্নাম থেকে বের হয়ে আসবেন, লাস্ট পারসন যিনি জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। তিনি যখন জাহান্নাম থেকে আসবেন, হাদিসে এসেছে, কদিম তাহাসু, চিৎকার মেরে মেরে কাঁদতে কাঁদতে জাহান্নাম থেকে যখন বের হয়ে আসবেন, ওই জাহান্নামের আগুনের তাপ এখনো তার দেহ মুবারকে লেগে আছে, জাহান্নামের আগুনের তাপ এখনো দেহ থেকে যায় নাই। তো আল্লাহ তাআলা চান না যে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলাম, এখন আমার বান্দা শাস্তি পাক। আল্লাহ তখন কি করবেন? রাসূল বলেছেন, ফায়ুসাব্বু আলাইহিম বাউল হায়া, আল্লাহ তাআলার জান্নাতের জমজমের পানি দিয়া সেই জাহান্নামী মানুষটাকে গোসল করাবেন, ফলে সেই জাহান্নামী ব্যক্তির দেহ থেকে আগুনের তাপগুলা চিরতরে বিদায় নিয়ে যাবে। ভাইরা আমার, সেই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছেন, সে মানুষটা এখনো তার চেহারা মোবারক, দেহ মোবারক জাহান্নামের দিকে, জাহান্নামের খানিকটা তাপ কিছু অনুভব করছেন, আর বলেছেন, আল্লাহ তাআলা
আমার প্রতি দয়া করো সুবিধায় আমি জাহান্নাম থেকে এসেছি, তোমার দয়া ছাড়া আমি তোমার বান্দা হয়ে কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, এজন্য বলি আল্লাহর রহমত এবং দয়ার আশায় থাকবেন, কোনোদিন শিরিক করবেন না বাজান। আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, শিরিক করবেন জান্নাতে যেতে পারবেন না। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার কলিজার টুকরা ভাই, যত মুসিবতে পড়বেন এই মুসিবত দূর করার জন্য সাহায্য চাইব। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব, শিরিক করব না। কথাটা একটু শেষ করে দেই। হাদিস শরীফে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যেই মানুষটা ওই জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়ে আসবে, মুকবিরুন বিওয়াজহিহি আনিন নার, তার চেহারা থাকবে জাহান্নামের দিকে। জাহান্নামের তাপ যখন সহ্য করতে পারবে না, তিনি বলবেন, ইয়া রব রব্বিসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ তাআলা তুমি আমাকে যেইভাবে দয়া করে ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে এসছো, আমার এই চেহারা মোবারক আমি একটু জাহান্নামের তাপ থেকে ঘুরাতে চাই, আমার দেহটা তুমি ঘুরিয়ে দাও। আল্লাহর দয়া হবে, আল্লাহ বান্দার দেহ মোবারক এই দিকে ঘুরবেন, ঘুরেই জান্নাতের দরজা দেখতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের দরজা যখন তার চোখের সামনে ঝিকঝিক করবে, এই বান্দা আল্লাহর কাছে কাকুতি করবেন, মিনতি করবেন, আরজ করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এত সুন্দর দরজা আমি কোনোদিন আমার দুই নয়নে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন, মালিক আল্লাহ তাআলা তোমার জাহান্নাম থেকে আমাকে বের করে নিয়ে এসেছো, আমার সিনা ঘোরার মতো পারমিশন তুমি দিয়ে দিলা। আমি একটু তোমার কাছে আরেকটা ছোট্ট আবদার করি, দূর থেকে দরজা দেখছি, মেহেরবানি করে দরজার সামনে যাওয়ার পারমিশন তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহম হবে, দয়া। এই জান্নাত পাওয়ার জন্য তোমার কদমে সেজদায় লুটে পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা যখন মুস্কি মুস্কি হাসবেন, কথাগুলো বলবেন, আল্লাহ বলে, বান্দা তোমাকে ভীষণ খুশি মনে হচ্ছে। আল্লাহ তাআলার জান্নাতি বান্দা বলবে, আল্লাহ অবশ্যই খুশি হওয়ার কথা, কারণ তোমার কুদরতি হাতের জান্নাত দুনিয়ার কোনো মানুষ বলতে পারে নাই, আর জান্নাতের বয়ান পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। হাদিসে এসেছে, মা লা আইনুন রাআত, জান্নাত কেমন জিনিস এই পৃথিবীর কোনো চর্মচক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এই পৃথিবীর কোনো কান শুনে নাই। তার মানে কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কোনোদিন বয়ান করে জান্নাত সম্পর্কে পুরোপুরি ব্যাখ্যা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত এমন জিনিস যেটা পৃথিবীর মানুষ কল্পনাও করে নাই, অন্তর দিয়া এক সেকেন্ডের জন্য ভাবে নাই। এমন জান্নাতে যখন ঢুকলেন, আবার জান্নাতের বয়ানে চলে গেলাম, এইটা চলে গেলে 2 ঘন্টা লাগবে, ওদিকে আর যাবো না। ভাইয়েরা আমার, সেই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ এত চমৎকার করে বানালেন, বান্দার মুখের ভিতরে মুস্কি হাসি। আল্লাহ বলে, বান্দা তোকে বড় খুশি মনে হয়? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার খুশি না হওয়ার তো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ তখন বান্দাকে বলবেন, বান্দা শোনো, সামান্য একটা জান্নাতের পরিসীমা, দৈর্ঘ্য প্রস্থ বড় ছোট, বেশি একটা বড় না, ছোট্টই জান্নাত থেকে তোমার চেহারার ভিতর থেকে এত মুস্কি হাসি আমি পাচ্ছি। বান্দারে, আমার সাথে শিরিক করনে আমার কদমে দুনিয়াতে একটা সেজদা দিলেও দিয়েছ। ও বান্দা শুনে রাখো, একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এইরকম 10টা জান্নাত বরাদ্দ করে রেখেছি। সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সেই জান্নাতে যাওয়ার জন্য আজকের সবক হচ্ছে একটা, শিরিক করা যাবে না, আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়া যাবে না।